আরে আমি এরকম দৌড়াচ্ছি কেন? আজ খুব সকালে ঘুম থেকে ওঠার পরে মা আর আমি এই গামলা আর ব্যাগ নিয়ে বসে পড়েছিলাম আমাদের মুগি কচুগুলোকে ব্যাগে ভরতে হবে। কারণ সেগুলো হাটে নিয়ে যেতে হবে তো। তারপর সেগুলোকে আমি রিক্সায় তুলে নিয়ে চলে আসছিলাম মাঠের দিকে। আর এই যে এটা হচ্ছে আমার মা। মা ব্যাগের থেকে কলার ছোড়াগুলো বার করছে কারণ এখনো পুঁইশাক কাটতে হবে মাঠে, ডাঁটা তুলতে হবে। আসলে সকালে আমাদের প্রচুর কাজ থাকে তো মাঠে। তো কিছুদিন আগে আমরা যে গাঁদা ফুলের চারা লেগেছিলাম সেটা কত বড় হয়ে গেছে দেখো। এখন এই ছোটটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ডাঁটার জমিতে। এখন ডাঁটা কাটতে হবে, তো আমি ডাঁটা কাটতে লেগে পড়েছি। আর ডাঁটার জমিতে আজকে ছিল প্রচন্ড কাদা। আর বেশ কিছুদিন ধরে আমাদের এখানে কিন্তু বৃষ্টিটা থামতেই চাইছে না। তো বাবা ফুল বেচে চলে এসেছে, তাই বাবার আসাতে আমি চলে গিয়েছিলাম মায়ের কাছে যেখানে মা পুঁইশাক কাটছে। তো মা যেহেতু পুঁইশাক কাটছে তাই মায়ের কাটা পুঁইশাকগুলো আমি একটা জায়গায় জোরো করে করে এনে রাখছিলাম। তারপর সব পুঁইশাক এক জায়গায় নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে বোঝা বাঁধতে হবে। তো তাই আমি আর মা মিলে এই বোঝাগুলো বাঁধছিলাম। তো এই দেখো আমি বোঝা বাঁধছি আর তারপর এই বোঝাটাকে নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের রিক্সার। আর মাথার বোঝাটা আমি রেখে দৌড়াতে দৌড়াতে আসছিলাম কারণ আমাদের এখনো অনেক বোঝা আছে। আর দেখলাম এই অদ্ভুত একটা ফল হয়ে রয়েছে গাছে। তো এগুলো কি ফল তোমরা কি জানো? আর আমার বাবা যে ডাটাগুলো কাটছিল সেগুলোকেও এখন আমি নিয়ে যাচ্ছি কলের কাছে। তারপর এসে কিছু কলমি শাক কেটে নিলাম। এই যে আমাদের সব মাল কাটা কমপ্লিট। এবার মাকে অটোতে তুলে দিয়ে মাকে বাজারে দিয়ে পাঠালাম।